দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের তদন্তে নতুন মোড়। আপনারা জানেন ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের পুলিশ হেফাজত হয়েছে। এদের মধ্যে 2 জনকেই আজকে তাদের বাড়িতে পুলিশ নিয়ে গিয়েছে। আর অন্যদিকে রিকনস্ট্রাকশনের ভাবনাও কিন্তু পুলিশের রয়েছে। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ এবং মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। পার্থ, এখানেই জানতে চাইবো যে তদন্তের কাজ পুলিশ আধিকারিকরা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেখো, তুমি জানো যে ইতিমধ্যে এই যে গোটা ঘটনায় তাদের 5 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং সেই 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে যেই 5 জনকে নিজেদের হেফাজতে নেওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে বলা হয় যে বিষয়টা আদালতের কাছে, যে এদেরকে হেফাজতে নেওয়ার কারণ হচ্ছে মূলত দুটি। এক হচ্ছে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম, অর্থাৎ ঘটনার যে পুনর্নির্মাণ সেটা করা, এবং দ্বিতীয় হচ্ছে অভিযুক্তদের মেডিকেল লিগাল টেস্ট করা। মেডিকেল লিগাল টেস্টের মাধ্যমে কি জানতে চাইছেন সেটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা এসছে, যে এই হচ্ছে সেই ঘটনাস্থল, যে ঘটনাস্থলে দেখতে পাচ্ছ পুলিশ এখন বর্তমানে পোস্টিং রয়েছে। এই ঘটনাস্থলে যখন নির্যাতিতা তার বন্ধু সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন তাকে টেনে নিয়ে আসা হয় এবং তার পরবর্তীকালে তাই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং এই মেডিকেল লিগাল টেস্টের মাধ্যম থেকে যে অভিযুক্তদের শরীরে কোনো ইনজুরি মার্ক রয়েছে কিনা, অর্থাৎ নির্যাতিতার সঙ্গে ধস্তাধস্তিতে বা কিছুতে, বা এছাড়া আরও একাধিক পারিপার্শ্বিক বিষয় রয়েছে, যেগুলো হচ্ছে এই রকম মেডিকেল লিগাল টেস্টের মাধ্যম থেকে এই যে গোটা যে অভিযোগ, সেই অভিযোগটার পরিপ্রেক্ষিতে কিন্তু সায়েন্টিফিক এভিডেন্স হিসেবে কাজ করে, এবং সেই জন্য এই মেডিকেল লিগাল টেস্ট সেটা করতে চাইছেন। পাশাপাশি আরও একটা যে বিষয় তোমায় বললাম, যে সেটি হচ্ছে যে ঘটনার পুনর্নির্মাণ বা একেবারে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সেটা করতে চান। এবং আজকেই খুব সম্ভবত অভিযুক্তদেরকে এখানে নিয়ে আসা হবে, এবং নিয়ে আসার পরবর্তীকালে এই যে ঘটনাস্থল, আমার সহকারী ভগবান শাহকে দেখাতে বলবো, এই যে জঙ্গলটি রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি এখানে পুলিশ রয়েছে, এবং এখানে এই যে পোর্শনটি রয়েছে, অর্থাৎ জঙ্গলের যে রাস্তা থেকে এই যে ঢোকার যে অংশ, ওটা একেবারে সামনের দিকে, যে জায়গাটাকে একেবারে রিং করে পুলিশের তরফ থেকে এখানে কাউকে প্রবেশ করতে কেউ যাতে না করে তার জন্য ঘেরা রাখা হয়েছে। এইখানে ঠিক কী হয়েছিল শুক্রবার রাত্রেবেলা, নির্যাতিতা যে বক্তব্য রেখেছে তার পাশাপাশি একেবারে অভিযুক্তরা যে বক্তব্য রাখছে, সেই সমস্ত বিষয় অভিযুক্তদেরকে নিয়ে এসে এখানে গোটা ঘটনার একটা পুনর্নির্মাণ করতে চান তদন্তকারী আধিকারিকরা, এবং সেই মতো আজকে তাদেরকে নিয়ে আসা হতে পারে। এবং যে ঘটনা, সেই ঘটনার রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সেটা কিন্তু করবেন তদন্তকারীরা, আমরা জানতে পারছি। অন্যদিকে গতকালকেই তুমি জানো আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার তিনি যে বিষয়টা জানিয়েছিলেন, যে সাংবাদিক বৈঠক করে, যে আজকে তদন্তে কি অগ্রগতি বা তদন্ত কি হয়েছে সেই বিষয়ে তিনি কিন্তু বিকালে গোটা বিষয়টা জানাবেন। এইটাই হচ্ছে বর্তমানে এখনো পর্যন্ত দুর্গাপুরের যে গণধর্ষণের অভিযোগ, সেই গণধর্ষণের অভিযোগে এখনো পর্যন্ত কি উঠে আসছে সেইগুলি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে কিন্তু আজকে যারা জানতে পারছি কিছুক্ষণ পর অভিযুক্তদেরকে এখানে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ সেটা করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। একেবারেই পার্থ, এবং সেখানেই যেমনটা জানা যাচ্ছে যে আজ বিকেল নাগাদ কিন্তু আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে তদন্তের অগ্রগতি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দেওয়া হবে। তবে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 2 জনকেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তাদের গ্রামের বাড়িতে। কি উদ্দেশ্য পুলিশের, কি জানতে চাইছেন তারা? পার্থপ্রতিমের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। পার্থ, যোগাযোগে কিছু সমস্যা হচ্ছে, আমরা আবারও কথা বলার চেষ্টা করব। ধৃত 5 জনের মধ্যে 2 জনকে তাদের বাড়িতে পুলিশ ইতিমধ্যেই নিয়ে গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে, ধৃত শেখ রিয়াজ উদ্দিন এবং শেখ নাসির উদ্দিনকে বিজড়া গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। একদিকে যেমন পুলিশ ঘটনার রিকনস্ট্রাকশন অর্থাৎ পুনর্নির্মাণ করতে চাইছে, অভিযুক্তদের আজকে এই ঘটনাস্থলে নিয়ে আসা হতে পারে। তার পাশাপাশি ইতিমধ্যেই ধৃত 2 জন তাদেরকে কিন্তু আজকে তাদের গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ধৃত 2 জন নাসির উদ্দিন আর রিয়াজ উদ্দিনকে নিয়ে পুলিশের গাড়ি দুর্গাপুর থানা এবং নিউ টাউনশিপ থানার পুলিশ যে আইকিউ সিটি মেডিকেল কলেজ সংলগ্ন যে বিজলা গ্রাম রয়েছে, সেই বিজলা গ্রামে যায় এবং সকালবেলায় এই 2 জনকে নিয়ে তাদের বাড়িতে তল্লাশি চালায়। সেদিনকে যে জামা কাপড় পরে তারা ছিল, সেই জামা কাপড় উদ্ধার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে সেই সমস্ত জামা কাপড় পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং তারপর সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হয়। এবং যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে, তাদেরকে সকলকেই আজকে রিকনস্ট্রাকশনের জন্য যে ঘটনাস্থল সেখানে তাদেরকে নিয়ে আসা হবে এবং সেইখানে রিকনস্ট্রাকশন করা হবে যে সেদিনকে ঠিক কী ঘটনা ঘটেছিল এবং কোন জায়গা থেকে ওই যে দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং ওই তার যে সহপাঠী তাদেরকে সেখান থেকে আটকানো হয়েছিল এবং তারপর কোন জায়গায় নিয়ে এসে কী ঘটনা ঘটেছিল সেটা জানার চেষ্টা চালাবে দুর্গাপুর থানা ও নিউ টাউনশিপ থানার পুলিশ। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।
একেবারে দেখো, আমার সঙ্গে মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমার সহকর্মী। একেবারে অনুজ, এক হচ্ছে ঘটনার স্থল, এই হচ্ছে সেই ঘটনাস্থল যেখানে পুনর্নির্মাণ করতে চাইছেন। পাশাপাশি গ্রামে দুই অভিযুক্তকে নিয়ে গেছে, কি জন্য দুজনকে আজকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে নাসির উদ্দিন আর রিয়াজ উদ্দিন যে পাঁচজন ছিল, তাদের মধ্যে এই দুজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেদিনকে, এমনটাই পুলিশ সূত্রে বলা হচ্ছে। এই দুজন সেদিনকে কোন জামা কাপড় পরেছিল সেইগুলো উদ্ধারের জন্যই তাদেরকে নিয়ে যাওয়া হয় তাদের যে বিজরা আইকিউসিটি মেডিকেল কলেজের পাশেই যে বিজরা গ্রাম সেখানে, এবং সেগুলো পুলিশ উদ্ধার করেছে। তদন্তের সাথে সেগুলো প্রয়োজন, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। এবং যেটা পুলিশ কালকে তিনি দাবি করেছিলেন আদালতে যে মেডিকোলজিক্যাল তাদের টেস্ট করা হবে এবং তারপর ডিএনএ টেস্ট হবে, সেই জন্য জামা কাপড়গুলো প্রয়োজন, সেই জন্য সেগুলো নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে উদ্ধার করে। এবং তারপর তাদেরকে নিয়ে এসে এখানে তাদের বয়ান এবং তার যে সহপাঠীর বয়ান বা যে নির্যাতিতা অভিযোগ তাদের বয়ানগুলো মিলিয়ে দেখা হবে, এমনটাই পুলিশ সূত্রে বলা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনোজ বললো, তুমি শুনলে যে পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ অভিযুক্তদের পোশাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনার দিন অর্থাৎ এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে অভিযুক্তরা কোন পোশাক পরেছিল সেই পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই পোশাক কিন্তু ফরেন্সিক এক্সামিনেশনের জন্য পাঠানো হবে। এবং সব কিছুর মধ্যে এক হচ্ছে অভিযোগকারিনী যে বক্তব্য রেখেছে, অভিযোগকারিনী সহপাঠী যে বক্তব্য রেখেছে, তার সঙ্গে এই সমস্ত সায়েন্টিফিক এভিডেন্সগুলো মিলিয়ে দেখে তদন্তকে বর্তমানে এগিয়ে দিতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। কুসুমিতা, ধন্যবাদ। দুর্গাপুরের ঘটনার প্রেক্ষিতে অভয়ার মা বাবা কি বলছেন, আসুন শুনে নিই। মুখ্যমন্ত্রী যে বলেছেন যে রাত্রিবেলায় মেয়েদের বেরোনো নিষেধ, আমি বলবো যে রাজ্য নিরাপত্তায় সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর, সেই রাজ্যে কেন মেয়েদের ঘরের মধ্যে বেঁধে রাখার পরিকল্পনা আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি যার দায়িত্ব প্রশাসনের প্রধান দায়িত্ব, এবং তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তারপরেও কেন তিনি এই কথাটা বলবেন? আমি তো ওনাকে একটা পরিষ্কার কথা বলতে চাই, উনি তালিবানি ফতোয়া জারি করে একদম মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না এরকম একটা কিছু বিল আনে বা কোনো একটা মানে দিয়ে একটা ফতোয়া জারি করে দিন যে কোনো মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে। উনিও ঘরে বসেই কাজ করবেন, উনিও একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনিও ঘরে বসে যেন কাজ করেন। তাহলে উনি বুঝতে পারবেন যে মানুষকে এইসব কথা বলার ফল বললে কি তাদের প্রতিক্রিয়াটা হয়। দুর্গাপুরে যেটা ঘটেছে এটাও একটা প্রাতিষ্ঠানিক, মানে সব জায়গায় নামগুলো আলাদা হচ্ছে, কখনো আরজিকর হচ্ছে, কখনো কসবা হচ্ছে, কখনো দুর্গাপুর হচ্ছে, ঘটনাটা মিলেমিশে সেই এক। তো দেখা যাচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে তারা একজন প্রাক্তন নিরাপত্তারক্ষী এবং প্রাক্তন ঠিকাকর্মী, অর্থাৎ প্রতিষ্ঠানের লোকজনই জড়িত। প্রতিষ্ঠানই জড়িয়ে থাকে, প্রতিষ্ঠান না জড়ালে এইসব বাইরের থেকে এসে, আমি তো এটা প্রথম দিন থেকে বলছি, প্রতিষ্ঠানের মদত না থাকলে বাইরে থেকে বেরিয়ে কেউ এসে করে যেতে পারবে না। আর আরজিকর তো এতটাই সুরক্ষিত জোন, সেই সেমিনার হলটা, যে কেউ গিয়ে সেখানে ঢুকতেই পারবে না। আমার মেয়ের খুনটা প্রাতিষ্ঠানিক খুন, এটাও প্রাতিষ্ঠানিক অপরাধ।